স্যার আপনার কাছে যেটা জানতে চাই যে মূল্যস্ফীতির যে নির্ণয় করার জন্য বা মূল্যস্ফীতি হিসাব করার জন্য যে অনেক প্রোডাক্ট আছে, কিন্তু বাংলাদেশে আপনাদের র্যাপিডোর একটা রিসার্চ আছে, সেখান থেকে আপনারা চাচ্ছিলেন যে কিছু প্রোডাক্ট, একটু বেসিক প্রোডাক্ট সিলেক্ট করে মূল্যস্ফীতিটা হিসাব করার। তো সেই ক্ষেত্রে আসলে ওইটা নিয়ে যদি কিছু বলেন। জি, আসলে যেমন মূল্যস্ফীতি যখন আপনার এস্টিমেট করা হয়, তো সেখানে আপনারা জানেন যে সিপিআই বলি আমরা, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেখানে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনেকগুলো ফুড আইটেম, নন ফুড আইটেম থাকে। তো সেটা ধরেন একটা সাধারণ মূল্যস্ফীতি থাকতে পারে। এর বাইরে এসে আমাদের যারা দরিদ্র মানুষ বা সীমিত আয়ের মানুষ, তারা যে ফুড বাস্কেটগুলো ব্যবহার করে, সেইগুলো যদি একদম প্রোডাক্ট ওয়াইজ আলাদাভাবে যদি একটা সিপিআই এটার জন্য করা যায়, এবং সেই পণ্যগুলোর যে সাপ্লাই চেইন, যেটি আমি বললাম যে সেই সাপ্লাই চেইন যে যদি খুব ভালোভাবে সেটি যদি মনিটর করা যায়, এবং বাজারে যদি কোনো ধরনের অস্থিরতা থাকে বা সাপ্লাই চেইনে কোনো ধরনের অস্থিরতা থাকে, সেখানে আমার মনে হয় এই জায়গায় একটা কাজ করার সুযোগ আছে। একটা আমরা নিজেরাও কাজ করে দেখেছি যে অনেক ক্ষেত্রে অর্থনীতির চেয়েও অর্থনীতি বহির্ভূত কাজগুলো এখানে কিন্তু আসলে মূল্যস্ফীতির ক্ষেত্রে আপনি দেখবেন যে উৎপাদনকারী যেই পণ্যটা বিক্রি করে যেই দামটা পায়, আর ভোক্তা আমরা বাজার থেকে যেই দামে কিনে আনি, এর মাঝখানে দেখা যাচ্ছে যে উৎপাদনকারী যা পায় তার কয়েক গুণ দাম আপনার বেড়ে গিয়ে আমরা যে ভোক্তারা পাচ্ছে। তার মানে এই মাঝখানে যে মধ্যস্বত্বভোগী আছে, তারাই আসলে এখানে অনেক বেশি পরিমাণে হাত বদল হয়, এবং তারাই কিন্তু এই মেইন বেনিফিটটা এখান থেকে নিয়ে যায়। এইখানে কিন্তু হাত বদলের সংখ্যাও কমানো সম্ভব, এবং এর জন্য যেটি দরকার, প্রথমত দরকার হচ্ছে একটা রাজনৈতিক কমিটমেন্ট, যে পলিটিক্যাল কমিটমেন্টটা খুব দরকার, যে এই যে আমরা যেটাকে বলি সাপ্লাই চেইন, এটি যদি সরকারের পক্ষ থেকে এবং বাজার ব্যবস্থাপনা যে কমিটি আছে, অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট, এই সবাই মিলে যদি একটা কমিটমেন্টের জায়গা থাকে, একটা বিগ পুশের জায়গা থাকে, যে মনিটর করা যায়, এবং সেই অনুযায়ী যদি সীমিত মানুষের কিছু প্রোডাক্ট আছে, খুব বেশি প্রোডাক্ট না, এই প্রোডাক্টগুলো নিয়ে যদি একটা আলাদাভাবে তৈরি করা হয় এবং সেটা যদি সেটা ভালোভাবে মনিটর করলে আমার মনে হয় সেখানে কিন্তু কাজ করার সুযোগ আছে। মেইন সমস্যা হচ্ছে আমাদের এনফোর্সমেন্টের জায়গাটা। আমরা অনেক ক্ষেত্রেই বলি, কিন্তু এই এনফোর্সমেন্টের জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রেই তদারকির যে দুর্বলতা। আপনারা জানেন যে আমাদের সরকারের হাত কিন্তু অনেক বড়, সেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, সরকারের বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সি আছে, পাশাপাশি যদি দোকান মালিক সমিতি, অর্থাৎ এইভাবে যদি আমরা একটা সমন্বিত উদ্যোগে যদি আমরা কাজ করতে পারি, যেটাকে আমরা বলি হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ, অর্থাৎ সোসাইটিতে তো সরকারের পাশাপাশি যদি প্রাইভেট সেক্টরও সেখানে কাজ করে, তাহলে আমার মনে হয় যে মূল্যস্ফীতি এটাকে একটা কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে আসা যায়। আর যেহেতু আমাদের যেগুলো ইম্পোর্টেড আইটেম, পার্টিকুলারলি ফুড আইটেম যেগুলো আছে বা এসেনশিয়াল আইটেম যেগুলো ইম্পোর্টেড আসে, সেখানে যদি শুল্ক হার কিছুটা সমন্বয় করা হয় এবং তার এনফোর্সমেন্টটা হচ্ছে কিনা, বাজারে তার রিফ্লেকশনটা হচ্ছে কিনা, সেটা যদি কঠিনভাবে তদারকি করা হয়, এবং সেখানে যে গুড গভর্নেন্সের কথাটা যেটা আমরা বলছি, সেটি করা গেলে মূল্যস্ফীতিকে একটা সহনীয়, অন্তত আমি তো মনে করি যে 7% মধ্যে নিয়ে আসা সম্ভব।